শুভ সকাল বন্ধুরা। সকাল সকাল রোজকার মতো আবার রান্নাঘরে চলে এসেছি। আজ সকালে বানাবো গরমের উপাদেয় দুটো রান্না। তো প্রথমে করছি তেঁতো দিয়ে মুগ ডাল, মানে উচ্ছে দিয়ে মুগ ডাল। তো মুগ ডালটাকে প্রথমে নুন হলুদ দিয়ে প্রেসার করে সেদ্ধ করে নিয়ে উচ্ছেগুলোকে গোল গোল করে কেটে হালকা ভেজে তুলে রাখলাম। এবার ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে ছোটো করে কেটে রাখা লাউ দিয়ে ওর মধ্যে অল্প নুন আর অল্প একটুখানি হলুদ দিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়ে জল দিয়ে লাউটাকে সেদ্ধ হতে দেবো। লাউটা সেদ্ধ হয়ে গেলে ভেজে রাখা উচ্ছেটা দিয়ে এবার এর মধ্যে আদা আর অল্প কাঁচা লঙ্কা বাটা দিয়ে আবার 2-4 মিনিট নাড়াচাড়া করে নিয়ে আগে থেকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা মুগ ডালটা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে অল্প খানিকটা চিনি আর 1 টিস্পুন ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল একদম গরমের উপযোগী লাউ দিয়ে তেঁতোর ডাল বা উচ্ছে দিয়ে লাউ দিয়ে ডাল। পরের রান্নাটা চলে আসি। বানাবো একদম হালকা পাতলা মাছের ঝোল। এখানে পাবদা মাছ নিয়েছি। পাবদা মাছটাকে নুন হলুদ দিয়ে হালকা করে 2 পিঠ ভেজে নিয়ে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে প্রথমে আমি কয়েক টুকরো আলু দিয়ে দিলাম। আলু ছাড়া তো আমাদের বাড়িতে একদমই চলবে না মাছের ঝোল খাওয়া। এবার আলুটাকে হালকা ভেজে নিয়ে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা, ওর মধ্যে অল্প একটুখানি হলুদ, অল্প একটুখানি হালকা করে লঙ্কার গুঁড়ো দিয়ে এবার অল্প জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবার সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিয়ে তেল ছাড়া অবধি কষিয়ে নেব। আর দিয়ে দিলাম অল্প করে একটুখানি ধনে জিরে গুঁড়ো। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে মানে যতটা মাছের ঝোল চাই আর কি সেরম দিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো খানিকক্ষণ আলুগুলো সেদ্ধ না অবধি। এবার ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে দেবো। তবে এই ধরনের মাছের ঝোল কিন্তু আমরা যে কোনো মাছ দিয়েই করতে পারি। তো পাবদা মাছটা পেয়েছিলাম টাটকা, ভীষণ ভালো হয় খেতে। এখানে আমরা আলুর সাথে একটুখানি বেগুন আর বড়িও দিতে পারি, তবে সেটা শীতকালে কিন্তু বেশি ভালো লাগে। তো চলো আমার দুটো রান্নাই কমপ্লিট। প্রথম পাতে তেঁতোর ডাল আর পরের পাতে হচ্ছে একদম হালকা পাতলা আলু আর কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে পাবদা মাছের ঝোল। আজকের রান্না দুটো তো অসাধারণ ছিল। আর এই রান্না দুটো তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না।